বন্দে অহং শীঘ্র শ্রীযুত পদকমলম দণ্ডবত প্রণাম। শ্রীগুরুং বৈষ্ণবাংশ্চ দণ্ডবত শ্রীরূপম প্রণাম। সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম দণ্ডবত সাদ্বৈতং প্রণাম। সবধূতং পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ দণ্ডবত পাদান প্রণাম। সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ নমো বিষ্ণুপাদায় ভগবত প্রিয়াত্মনে ভক্তি কেবল প্রেষ্ঠায় গুরুবর্গানুগামিনে ভক্তি সুন্দর সন্ন্যাসী নামিনে খ্যাতি ও জ্ঞানস্য জ্ঞানাঞ্জন তস্मै শ্রী গুরবে বৃন্দাবৈ তুলসী দেব বৈ প্রিয়া ওই স্পর্শ কৃষ্ণ দেবী সত্যবত্তৈ নমো নমঃ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে মূকং করোতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম শ্রীগুরু দিনকারণম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ং উদীরয়েৎ বর্হাপীড়ং নটবরবপুঃ কর্ণয় কর্ণিকারং বিভ্রদ্বাসঃ কনককপিশং বৈজয়ন্তীং চ মালং রন্ধ্রেন বেণুরধরসুধা পুরাণ গোপবৃন্दै ইন্দ্রিয়ারণ্যং সপদরমণং প্রবিশদ গীতকীর্তি সদুপাস্য শ্রীমান্ধিত মনুজকাই প্রণীতাং বহুদিভিः গীর্বাণৈর্গিরিশ পরমেষ্টি প্রভৃতিভিः সভক্তেভ্য শুদ্ধাং নিজ ভজন মুদ্রাং উপদিশন সচৈতন্য কিং মেহি পুনরুপিদিশোর্যাস্যতি পদম। দিশি দিশি রচয়ন্তীং সঞ্চরণ নেত্রলক্ষ্মী বিরসিত খুরলিভিः খঞ্জরিতস্য খেলাম হৃদয়ে মধুপমল্লিং বল্লভাধীশ শুন অখিল গুণ গভীরাং রাধিকামর্চয়াম পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকম ভক্ত অবতারং ভক্ত্যাখ্যং নমামি ভক্ত শক্তিকম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বাগ্রে পরম আরাধ্যতম শ্রী শ্রী গৌরী গুরুবর্গের শ্রীপাদ পদ্মে অহিত কৃপা ভিক্ষা করি। আজ আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের ধারাবাহিক ক্লাসে আজকের 6ই আগস্ট বৃহস্পতিবার 2026 আজকে আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তর্লীলা পঞ্চদশ পরিচ্ছেদের গত দিনে আমরা 81 নম্বর প্যার পর্যন্ত আমরা বিশ্রাম রেখেছিলাম। আজ আমরা সেখান থেকেই পুনরায় শ্রবণ করা শুরু করছি। রাসং তৎসৌভগমদং বিক্ষমানং চ কেশব প্রশমায় প্রসাদায় তত্রৈ এব অন্তরধীয়ত। অর্থাৎ পরমেশ্বর ভগবান যখন শতকোটি গোপী সঙ্গে রাস মঞ্চে উপস্থিত হয়েছিলেন, রাসলীলা শুরু করলেন, 50 কোটি শতকোটি গোপীর দুই দুই গোপীর মাঝে এক এক কৃষ্ণ অবস্থান করে যখন মহারাস শুরু করলেন, সেইখানে ভগবান এমন মোহজাল বিস্তার করেছিলেন যেখানে যেখানে সমস্ত গোপীগণ শুধু ভাবছিলেন কৃষ্ণ শুধু আমার কাছেই আছে। ঠিক যেমন দ্বারকাতে, হরিবল কথা বলছে কেন গীতা, ঠিক যেমন দ্বারকাতে যখন কৃষ্ণ 16,108 রমণীকে বিবাহ করেছিলেন, কিন্তু 16,100 রমণীকে যখন কৃষ্ণ বিবাহ করেছিলেন তখন তিনি একসঙ্গেই 16,100 রূপ ধারণ করে এট এ টাইম একই সময়ে একই সঙ্গে 16,100 মঞ্চে 16,100 পুরোহিত রেখে প্রত্যেকটা মঞ্চে পাত্রী আলাদা,
কিন্তু প্রত্যেকটা মঞ্চে পাত্র একই ছিলেন, কিন্তু একসঙ্গে ভগবান 16,100 রূপ ধারণ করে সেখানে তিনি বিবাহ সুসম্পন্ন করেছিলেন। তো এই যে ভগবানের যে বিভূতি, যা অত্যদ্ভুত, এখানে শতকোটি গোপীর মাঝখানেও পরমেশ্বর ভগবান 50 কোটি রূপ ধারণ করে দুই দুই গোপীর মাঝে এক এক কৃষ্ণ অবলম্বন করে এমন ভাবে মোহজাল বিস্তার করেছিলেন, যেখানে সমস্ত গোপীগণ ভাবতে শুরু করেছিলেন আমার কত সৌভাগ্য। সবাই পৃথক পৃথক ভাবে ভাবছে আমার কত সৌভাগ্য। এইভাবে সকলের মনে যখন সৌভাগ্য অহংকার উপস্থিত হলো, গোবিন্দ তখন অন্তর্যামী বুঝতে পারলেন তাসাং তৎসৌভগমদং বিক্ষ মানঞ্চ কেশব প্রসমায় প্রসাদায় তত্ত্বই এব অন্তরদীয়তে। অর্থাৎ তাদের তৎসৌভাগ্য মদং, তাদের সৌভাগ্যের যে অহংকার, সৌভাগ্যেও অহংকার হয়। হ্যাঁ, তাহাদিগের সৌভাগ্য অহংকার দেখে কৃষ্ণ কি করলেন না, প্রসমায়, তাদের সেই অহংকারকে প্রশমিত করবার জন্য এবং প্রসাদায়, তাদেরকে পুনরায় কৃপা করবার জন্য। তো কৃপাটা কি রকম কৃপা না, সেই স্থানে অন্তর্ধান হলেন তার একটাই মাত্র কারণ, তাদের কৃষ্ণের প্রতি যে অনুরাগ রয়েছে সেই অনুরাগকে আরো শত সহস্র গুণে বর্ধিত করবার যে আহ, বাসনা করলেন গোবিন্দ। যা আকর্ষণ আমার প্রতি রয়েছে তাদের, সেই আকর্ষণ আরো আরো বৃদ্ধি হোক, এই মানসে একাধারে তাদের অহংকার সৌভাগ্য মদকে চূর্ণ করলেন এবং তাদের যে প্রীতি, ভগবানের প্রতি যে আকর্ষণ, তা আরো প্রচুর পরিমাণে বাড়াবার জন্য ভগবান তত্রই এব অন্তরদীয়ত, সেখান থেকেই অবশ্যই তিনি অন্তর্ধান হয়ে গেলেন এই দুটি কারণে। স্বরূপকে গান গাইতে আজ্ঞা দিলেন এই বিষয়ে যে স্বরূপ দামোদর, তুমি গান শোনাও, আমাকে তুমি গান শোনাও। স্বরূপ গোসাইরে কহেন গাও এক গীত, যাতে আমার হৃদয়ের হয়তো সম্বিত। হে স্বরূপ দামোদর, তুমি সুন্দর করে কৃষ্ণ গীত গেয়ে আমাকে শ্রবণ করাও, আমার হৃদয়ের যেন সম্বিত ফিরে আসে, আমি যেন আনন্দ চেতনাতে ভাসতে পারি। স্বরূপ গোসাই তবে মধুর করিয়া গীত গোবিন্দের পদ গায়ে প্রভুরে শুনাইয়া। কি 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 গীত গোবিন্দের শ্লোক গাইতে লাগলেন স্বরূপ দামোদর। হ্যাঁ, গোপীর রাস ও রসিক কৃষ্ণকে স্মরণ, অর্থাৎ রাস ও রসিক কৃষ্ণকে স্মরণ করছে গোপী ভাবে। সেই গীত গোবিন্দ কবি জয়দেব তার গ্রন্থের মধ্যে সূচনা করেছেন। রাসে হরিমিহ বিহিত বিলাসম স্মরতি মনোমম কৃত পরিহাসম। রাসে হরিমিহ বিহিত বিলাসম স্মরতি মনোমম কৃত পরিহাসম। এই শ্লোকটি পাঠ করলেন যে স্বরূপ গোসাই যাবে এই পদ গাহিলা, উঠিতে মা বসে প্রভু নাচিতে লাগিলা। হ্যাঁ, প্রভু একেবারে উদ্দণ্ড নৃত্য করে প্রেমাবেশে তিনি নাচতে লাগলেন এবং প্রভুর শ্রীঅঙ্গে অষ্ট সাত্বিক বিকার আদি এবং যুগপৎ সর্বভাব, যত যত ভাব মহাপ্রভু ইতিপূর্বে আমরা শ্রবণ করেছি, সমস্ত রকম ভাবের একসঙ্গে আবির্ভাব হলো। কি কি ভাব? অষ্টসাত্ত্বিক ভাব অঙ্গে প্রকট হইল, প্রসাদী ব্যভিচারী সব উথলিল। অর্থাৎ অষ্টসাত্ত্বিক ভাব আদি এলো এবং হর্ষ আদি ব্যভিচারী আদি এসব এক একটি ভাবের নমুনা, সেগুলিও সেখানে উথলে পড়ছে যেন। এইরকম তাদের মানে মহাপ্রভুর এইরকম প্রেম বৈশিষ্ট্য, ভাবোদয় ভাবসন্ধি ভাব ও সাবল্য, ভাবে ভাবে মহাযুদ্ধে সবারও প্রাবল্য। মহাপ্রভু এমন এমন প্রেমময় ভাব, এমন বিপ্রলম্ব রসের চরম সীমা মহাপ্রভু দেখাচ্ছেন যে মহাপ্রভুর মধ্যে কি হচ্ছে, তিন রকম ব্যবস্থাপনা মহাপ্রভুর মধ্যে দেখা যাচ্ছে। সেটা কি? এক হলো ভাবোদয়। এই ভাবোদয়টা কি? ভাবোদয়টা হলো অষ্টসাত্ত্বিক বিকারের আবির্ভাব। এবারে বলছে ভাবসন্ধি। ভাবসন্ধিটা কি? ভাবসন্ধি হলো হরিবল। তো একসঙ্গে ভাবোদয়, ভাবসন্ধি
ভাব সাবল্য, ভাবে ভাবে মহাযুদ্ধে সবারও প্রাবল্য। একসঙ্গে মহাপ্রভুর শরীরে এতগুলো ভাব একসঙ্গে আক্রান্ত করেছে মহাপ্রভুকে। কিরকম তার আহ বিপ্রলম্ব রসের চরম সীমা মহাপ্রভু দেখাচ্ছেন। তাহলে ভাবোদয়টা কি? ভাবোদয় হলো অষ্টসাত্ত্বিক বিকার একসঙ্গে উদয় হয়েছে। এবার বলছে ভাবসন্ধি, দুইটি ভাব যখন যুক্ত হয় তখন বলা হয় ভাবসন্ধি। ভাবসন্ধি সেটা কি হয়ে যেতে পারে? না, সেটা ভাবসন্ধি বলতে সমজাতীয় ভাব হতে পারে এবং বিষম জাতীয় ভাবের সন্ধি হতে পারে। দুই ভাব যদি সমভাব হয় তাহলে তার একটা আলাদা আস্বাদন হয়, এবং দুটো যদি বিজাতীয় ভাব একসঙ্গে সন্ধি হয় সেখানে আলাদা রস আস্বাদন হয়। তাহলে ভাবসন্ধি মানে দুই ভাবের মিলন, ভাবোদয় মানে অষ্টসাত্ত্বিক ভাবের মিলন, আর ভাব সাবল্য হলো অনেক ভাবের একসঙ্গে মিলন। সেখানে যখন একসঙ্গে অনেক ভাবের মিলন হচ্ছে তখন কি হচ্ছে? ভাবে ভাবে মহাযুদ্ধে সবারও প্রাবল্য। এইবার ভাবে ভাবে লড়াই শুরু হয়ে গেল। কার ভাবকে সবার ভাবের উপরে চলে যেতে পারে, সেই ভাবে ভাবে মহাযুদ্ধ সব একসঙ্গে মহাপ্রভুর শরীরে দেখা দিল। হ্যাঁ, সেই পদ পুনঃ পুনঃ করায় গায়ন, পুনঃ পুনঃ আস্বাদয়ে করেন নর্তন। মহাপ্রভু বারবার স্বরূপ দামোদরকে বলছে, স্বরূপ দামোদর তুমি আরো গাও, আরো গাও, এই পদটা তুমি আবার গাও, এই পদ তুমি আরো গাও, বারবার বলছেন মহাপ্রভু। আর স্বরূপ দামোদর সেই একই পদ, হ্যাঁ সেই পদ পুনঃ পুনঃ মানে বারবার করায় গায়ন, পুনঃ পুনঃ আস্বাদয়ে করেন অনর্তন। এই মতো নৃত্য যদি হইল বহুক্ষণ, স্বরূপ গোসাই পদ কইলা সমাপন। অনেকক্ষণ যখন এই রকম মুহুর্মুহু স্বরূপ দামোদর এই পদ গাইছেন, গীত গোবিন্দের এই পদটি গাইছেন, মহাপ্রভু নিত্য নতুন ভাবের বশবর্তী হয়ে মহানৃত্যের মধ্যে তিনি প্রেম আস্বাদন করছেন, বিপ্রলম্ব রস আস্বাদন করছেন। প্রভুর অবস্থা দর্শনে স্বরূপ দামোদর কি করলেন? এত কষ্ট হচ্ছে মহাপ্রভুর, হ্যাঁ তিনি কি করলেন? না, পদ গাহা বন্ধ করে দিলেন, পদ গাওয়াটাকে বন্ধ করে দিলেন। বলো বলো বলি প্রভু করেন, কহেন বারবার, নাগায় স্বরূপ ঘোষাই শ্রম দেখি তার। অর্থাৎ মহাপ্রভু বলছেন যে তুমি গাও, তুমি গাও, কিন্তু মহাপ্রভু আর গাইছেন না। হ্যাঁ, এই স্বরূপ দামোদর আর গাইছেন না। কেন গাইছেন না? না, মহাপ্রভু বলছেন তুমি গাও, কিন্তু স্বরূপ দামোদর প্রভু গাইতে চাইছেন না। কেন গাইতে চাইছেন না? তার কারণ কি? তিনি দেখছেন মহাপ্রভুর প্রচুর পরিশ্রম হচ্ছে। এত পরিশ্রম, সেই মহাপ্রভু স্বয়ং ভগবানের কষ্ট, যেমন ভগবান ভক্তের কষ্ট সহ্য করতে পারে না, ঠিক ভক্ত তদ্রূপ ভগবানের কোনো প্রকার কষ্ট সহ্য করতে পারে না। আমরা তার পরিপ্রেক্ষিতে আমরা শুনতে পাই, নারদ মুনিকে যখন ভগবান ছল করে বৃন্দাবনে পাঠিয়েছিলেন শিরপীড়াকে লক্ষ্য করে, তখন সেখানে গোপীগণের কাছে যখন বার্তা পৌঁছে দিলেন নারদ মুনি, তৎক্ষণাৎ পরমেশ্বর ভগবানের সুখের জন্য গোপীগণ বললেন তুমি উড়ানিটা দাও, আমরা সবাই চরণধুলি দিয়ে দিচ্ছি যদি আমাদের গোবিন্দের সুখ হয়। তৎক্ষণাৎ তারা পাপের ভয় না করে, নরকের ভয় না করে পদধূলি দিয়ে দিলেন। আমরা নরকে যাই কিন্তু আমার প্রভু যেন ভালো থাকেন। এই হলো ভক্তের প্রকৃত প্রেমের লক্ষণ। নিজে মরে যাই কিন্তু যিনি আমার সেব্য তিনি যেন সুখে থাকেন, এটাই হলো প্রকৃত ভালোবাসার লক্ষণ। আমরা বর্তমান সমাজ ব্যবস্থাতে যে রকম ভালোবাসা দেখাই, এটা নিজের সাথে আমরা ভালোবাসার লোককে প্রচুর পরিমাণে আঘাত বা কষ্ট দিতে বা পিছুপা হই না, এমনকি শেষ পর্যন্ত তার জীবনহানি পর্যন্ত আমরা করে দিতেও পারি। এই আমাদের বর্তমান সমাজ ব্যবস্থার ভালোবাসার লক্ষণ। কিন্তু ভক্ত ভগবানের ভালোবাসার মধ্যে এত মধুরতম সম্বন্ধ, যা কল্পনারও অতীত, যা ভাষায় বর্ণন করা সম্ভব নয়। এখানে ভগবান আদেশ করছেন স্বরূপ দামোদর তুমি গাও, তুমি গাও, আর গাইছেন না। কেন? বড় কষ্ট হচ্ছে, বহু বড় শ্রম হচ্ছে। এইখানে যেমন একটা দৃষ্টান্ত শুনলাম, নারদ মুনির পদধূলি আনন্দীদের পদধূলি ভগবান কাছে দেওয়া, একাধারে এবং এরকম সহ্য সেই অভিজ্ঞতাটা না দান করলেন
এইখানে স্বরূপ ভগবানের কথা এটা একটা বৈশিষ্ট্য। ভগবান শ্রীরামচন্দ্রের লীলাতে আমরা দেখতে পাই, যখন 14 বছর বনবাস হলো ভগবান শ্রী রামচন্দ্রের কৈকেয়ী দ্বারা, দশরথ যখন আর রাস্তা পেলেন না, কোন খুঁজে পেলেন না, 14 বছর বনবাসের জন্য হলেন ভগবান, দাদা আমি তোমার সঙ্গে যাবো। সীতা দেবী বলছে আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, আমি তোমার সঙ্গেই চলে যাব বনে। ভগবান রামচন্দ্র বারবার নিষেধ করছেন, না না, বনবাস হয়েছে আমার, তোমরা কেন সেখানে যাবে, তোমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই বলে এইভাবে জোর করে ভগবানের ভগবানের আদেশকে অমান্য করে লক্ষ্মণ বনে এসেছেন। ভগবান বাধ্য হয়ে স্বীকার করেছেন। সীতা দেবী তিনি ভগবানের আদেশকে লঙ্ঘন করে জোর করে এসেছেন, ভগবান তাকে স্বীকার করেছেন। এখন এক সময় লক্ষ্মণ বলছে, ভগবান রামচন্দ্রকে যখন বনবাসে দিতে আসলেন দশরথের সারথী সুমন্ত, তো সুমন্ত যখন বনের মধ্যে ছেড়ে দিয়ে চলে যাবে, ভগবান রামচন্দ্র বলছে এখন তো নদী পড়েছে, আমরা নদীটা পার হব, হ্যাঁ তুমি এখন চলে যাও সুমন্ত, আর তুমি দাঁড়িয়ে থেকো না, অনেকটা রাস্তা তোমাকে যেতে হবে, তুমি চলে যাও। বারবার সুমন্তকে শ্রী ভগবান রামচন্দ্র বলছেন, কিন্তু সুমন্তের দুই নয়ন দিয়ে অনর্গল অশ্রুধারা বইছে, কিন্তু সুমন্ত ফিরে যেতে পারছে না, কিছুতেই যাচ্ছে না। লক্ষ্মণ মনে মনে চিন্তা করছেন, দাদা বারবার বলছেন কেন যাচ্ছেন না, হ্যাঁ এরকম অবাধ্য কেন, কিছু বলতে পারছে না, যেহেতু দাদা রয়েছেন সামনে, কিছু বলতে পারছেন না। এই রকম ভাবে অনেকক্ষণ পরে ভগবান রামচন্দ্র ধীরে ধীরে চলে আসলেন। হ্যাঁ, যতক্ষণ নয়নে দেখা যায় ততক্ষণ সুমন্ত দাঁড়িয়ে রইলেন, যতক্ষণ চোখের আড়াল হয়ে গেল তবে সুমন্ত ধীরে ধীরে কাঁদতে কাঁদতে তিনি অযোধ্যায় ফিরে গেলেন। এদিকে খেয়াপাড়ে এসে দাঁড়িয়ে মাঝিকে ডাকছে, মাঝি দূরে নৌকা নিয়ে চাতুরি করে দাঁড়িয়ে রয়েছে। ভগবান শ্রী রামচন্দ্র বলছেন, ও হে মাঝি, ও হে মাঝি, পার করে দাও মাঝি, আর তো কাউ কোনো নৌকা দেখছি না, তুমি এসো পার করে দাও। মাঝি শুনেও শুনছে না। তখন লক্ষ্মণ বলছে লক্ষ্মণ বলছে যে দাদা, তোমার ভক্তগুলো এরকম অবাধ্য হয় কেন, তুমি সুমন্তকে বলছো চলে যেতে, সে কিছুতেই যাচ্ছে না, তারপর তারপর তুমি এই কেবল মাঝিকে তুমি ডাকছো, সেও তোমার কথা শুনছে না, তোমার ভক্তি এরকম অবাধ্য হয় কেন? তখন ভগবান রামচন্দ্র মৃদুমন্দ হেসে বলছে, লক্ষ্মণ, আচ্ছা বনবাস তো আমার হয়েছিল, আমার বনবাস হয়েছিল, আমি তো তোমাদের আসতে নিষেধ করেছিলাম, তুমি কি আমার আর কথা শুনেছিলে? তুমি কি আমার অবাধ্য হওনি? সীতা দেবীর কি বনবাস হয়েছিল, তাহলে সীতা দেবী কেন বনে আসলেন? হ্যাঁ, সেও কি আমার কথা অবাধ্য হয়নি? এইভাবে যখন বললেন তখন লজ্জিত হলেন। তাহলে কখনো কখনো ভগবানের আদেশ পালন করাটাও যেমন একটা ভক্তি, কখনো কখনো ভগবানের আদেশ লঙ্ঘন করাটাও একটা ভক্তির আতিশয্য প্রেমের একটা চরম সীমা। আজকে স্বরূপ দামোদরকে মহাপ্রভু গাইতে বলছেন, তবু স্বরূপ দামোদর সেখানে গাইছেন না। বলো বলো বলে প্রভু বলেন, ভক্তগণ শুনি, চৌদিকেতে সবে মেলি করে হরিধ্বনি। মহাপ্রভু বলছেন তো গাইছেন না, তখন শেষমেশ সমস্ত ভক্তগণ একসঙ্গে হরিধ্বনি করে উঠলেন। রামানন্দ রায় তবে প্রভুরে বসাইলা, বিজনাদি করি প্রভুর সমঘুচাইলাম। রামানন্দ রায় মহাপ্রভুকে সেই ক্লান্ত অবস্থায় দেখে, মহাপ্রভুর ক্লান্ত অবস্থা দেখে বড় কষ্ট হলো রামানন্দ রায়ের। তখন তিনি কি করলেন, মহাপ্রভুকে বসালেন এবং বিজন করতে লাগলেন, বাতাস করতে লাগলেন, সেই শ্রম, সেই ঘর্মাক্ত কলেবর তাকে বাতাস করে করে তাকে শান্ত করতে লাগলেন, বা তার পরিশ্রমের জ্বালাটাকে ঘুচাতে লাগলেন। প্রভুর লইঙা গেলা সবে সমুদ্রের তীরে, স্নান করাই না পুনঃ তারে লইঙা আইলা ঘরে। তারপর যখন ঘাম জুড়িয়ে গেল, তারপর সমুদ্রে স্নান করিয়ে আবার মহাপ্রভুকে নিয়ে আসলেন। ভোজন করাই না প্রভুরে করাইলা শয়ন, রামানন্দ আদি সবে গেলা নিজ স্থান। এই তো কহিল প্রভুর উদ্যান বিহার, বৃন্দাবন ভ্রমে যাহা প্রবেশে তাহার। এই যে 95 নম্বর পয়ারে বললেন,
এই তো কহিল প্রভুর উদ্যান বিহার, বৃন্দাবন ভ্রমে যাহা প্রবেশ তাহার। এই শ্লোকটা আমরা কোথায় শুনেছিলাম? এই শ্লোকটা আমরা আগে শুনেছিলাম যখন মহাপ্রভু সমুদ্রে স্নান করতে যাচ্ছিলেন, সেই সময় সেখানে কি দেখেছিলেন? সুন্দর উপবন শ্রেণী দেখেছিলেন। সুন্দর উপবন শ্রেণী দর্শন করে, অর্থাৎ সেই সমুদ্রের তীরে, নীল সমুদ্রের তীরে সেখানে তিনি কি দর্শন করেছিলেন? হ্যাঁ, নীল সমুদ্রের তীরে সেই সমস্ত বনরাজি দর্শন করে বৃন্দাবন ভাবে সেখানে ছুটে গিয়েছিলেন, এবং সেখান থেকে এই পর্যন্ত সেই বৃন্দাবনে ভাবাবিষ্ট হয়ে বৃন্দাবনের মধ্যে প্রবেশ, এবং এতক্ষণ ধরে যতগুলো ভাবের কথা শুনলাম, সেই উদ্যানে তিনি বৃন্দাবন ভ্রমে প্রবেশ করে এত প্রলাপ, এত উন্মাদ, এত ভাবাদি তিনি আস্বাদন করলেন। প্রলাপ সহিত এই উন্মাদ বর্ণন শ্রীরূপ গোসাইয়া করিয়া। এদিকে মহাপ্রভুর সঙ্গী যে রূপ গোস্বামীপাদ, বড় অন্তরঙ্গ জন রূপ গোস্বামীপাদ, স্বরূপ দামোদর রায়, রামানন্দ, সনাতন গোস্বামী, কি হলো? মহাপ্রভুর সেই প্রেমযুক্ত অবস্থা দর্শন করি সেই অনুসারী রূপ গোস্বামীপাদ একটি শ্লোক রচনা করলেন। সেই চৈতন্যাষ্টকের রচনার মধ্যে তিনি একটি শ্লোক, অনুরূপ শ্লোক একটি রচনা করলেন। পয়রাস স্থিরে স্ফুরদ উপবনালি কলয়া মৌরবিন্দিয়ারণ্য স্মরণ জনিত প্রেম বিবশ কচ্চির কৃষ্ণাবৃত্তি প্রচল রসন ভক্তি রসিক সচৈতন্য কিমে পুনরপি দিশোর্যাস্বতী পদম। রূপ গোস্বামী মহাপ্রভুর এই উদ্যান বিহার এবং বৃন্দাবন ভূমে যে সমস্ত প্রলাপ, উন্মাদ আদি বর্ণন করেছেন, যা তিনি লীলা প্রদর্শন করেছেন, স্বরূপ রূপ গোস্বামীপাদ সেইগুলি তার লেখনীর মধ্যে সেটা ফুটিয়ে তুলেছেন। লেখনীর মধ্যে ফুটিয়ে তুলেছেন। কি বলছেন, কি লিখেছেন রূপ গোস্বামীপাদ আমরা একটু শুনি। বলছে পয়রাস স্থিরে। পয়রাস স্থিরে অর্থাৎ মহাপ্রভু তিনি পুরীধামে অবস্থান করছিলেন। তিনি সমুদ্রে স্নানে যাবার সময় তার সেই সমুদ্রের তীরে যে বনরাশি উপবন সমূহ দর্শন করেছিলেন, সেটাকে দর্শন করে বৃন্দাবন ভাবে ভ্রমিত হয়ে তিনি সেখানে দ্রুতগতিতে ছুটে গিয়েছিলেন। সেই বৃন্দাবনের সেই ভাবটা এখানে কি বলছে? পয়রাস স্থিরে। পয়রাস স্থিরে মানে পয়রাস মানে সমুদ্র, পয়রাস মানে সমুদ্র, তীরে মানে তীরে। পয়রাস স্থিরে অর্থাৎ নীলাচল ভূমিতে সমুদ্রের তীরবর্তী অঞ্চলে স্ফুরত উপবনালি কলনয়া। স্ফুরত মানে প্রকাশমান, প্রকাশমান সেই সমস্ত বস্তুকে দর্শন করে কি হলো না, কি দর্শন করলেন? বনরাজি অর্থাৎ উপবন আদি দর্শন করলেন। উপবন আদি দর্শন করলেন করে কি হলো? মুহুর বৃন্দারণ্য স্মরণজনিত প্রেম অবিবশ, এবং নিরন্তর সেই বৃন্দাবন স্মরণ করে সেই জনিত প্রেমে তিনি বিহবল হতে লাগলেন। কচ্চিৎ কৃষ্ণাবৃত্তি প্রচল রসন ভক্তি রসিক। কখনো কখনো তিনি কৃষ্ণাবৃত্তি অর্থাৎ কৃষ্ণ কীর্তন করতে করতে প্রচল রসন অর্থাৎ জিহ্বাকে চঞ্চল করে তুলছেন। ভক্তি রসিক সচৈতন্য কিংমে পুনরপি দিশোর্যাস্বতী পদম। সেই ভক্তি রসিক, সেই শ্রীচৈতন্য মহাপ্রভু কি পুনরায় আমার দৃষ্টিগোচর হইবেন। এইভাবে রূপ গোস্বামীপাদ তার সেই মহাপ্রভুর উদ্যান বিহার লীলার সেম শ্লোক এখানে রচনা করলেন। তাহলে নীলাচল ভূমিতে সমুদ্রের তীরবর্তী অঞ্চলে প্রকাশমান উপবন শ্রেণী দর্শন করে সেই বৃন্দাবনজনিত ভাব স্মরণ ভাবের অন্তর্ভুক্ত হয়ে প্রেমে তিনি বিহবল হলেন। প্রেমে তিনি বিহবল হলেন এবং প্রেমে তিনি বিহবল হলেন এবং কি হলো? কখনো কখনো তিনি উদ্দণ্ড নৃত্য কীর্তন করতে করতে প্রচল রসন জিহ্বাকে চঞ্চল করে তুললেন। সেই ভক্তি রসিক শ্রী চৈতন্য মহাপ্রভু কি পুনরায় আমার দৃষ্টিগোচর হবেন। সচৈতন্য সেই চৈতন্য মহাপ্রভু, ভক্তি রসিক শ্রী চৈতন্য, সেই ভক্তি রসিক শ্রী চৈতন্য মহাপ্রভু কিং মেয়ে আমার কি পুনরপি পুনরায় কিশোর যাস্বতী পদম, আবার কি তাকে সাক্ষাৎ ভাবে দর্শন করতে পারবো? সেই রূপ কি
আমাদের ভাগ্যে কোনোদিন দর্শন পাবো? সেই রূপের দর্শন কি আমাদের ভাগ্যে কোনোদিন মিলবে? হ্যাঁ, সচৈতন্য কিংমে পুনরপি দিশোর যাস্যতি পদম, এইভাবে কলম দিলেন রূপ গোস্বামী পাদ। অনন্ত চৈতন্য লীলা না যায় লিখন, দিক মাত্র দেখাই না তাহা করি হে সূচন, শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, শ্রী চৈতন্য চৈতামৃত কহে কৃষ্ণ দাস। ইতি শ্রী চৈতন্য চৈতামৃতি অন্তলীলা, হ্যাঁ, উদ্যান বিহার নামক পঞ্চদশ পরিচ্ছেদ এখানে আজকের এখানে বিশ্রাম হলো। এবার আমরা ষোড়শ পরিচ্ছদে প্রবেশ করব। ষোড়শ পরিচ্ছদ আজকে শুরু করব আমরা, অন্তলীলা ষোড়শ পরিচ্ছেদ। শুরুতেই তিনি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর যে স্বয়ং ভক্তি শিক্ষক, গৃহীজন শিক্ষক, ন্যাসিকুল নায়ক, তিনি 48 বছরের মধ্যে 24 বছর গৃহস্থ লীলা করে তিনি গৃহস্থ জীবনে কিভাবে ভক্তি আস্বাদন করতে হবে এবং তিনি সন্ন্যাস 24 বছর কাল সন্ন্যাস লীলা দর্শন করিয়েছেন এবং আচরণ করেছেন কিভাবে সন্ন্যাসীরা তাদের ভক্তি জীবন পালন করবে, দুই দিকে তিনি দেখিয়েছেন। তাই পদকর্তা কলম দিলেন গৃহীজন শিক্ষক ন্যাসিকুল নায়ক। আর সেই আচর পূর্বক ভক্তি শিক্ষা দাতা শ্রী গৌর সুন্দরকে প্রণাম করছেন। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য কৃষ্ণ ভাবামৃতং হি যঃ আস্বাদ্যা আস্বাদয়ন ভক্তিয়ান প্রেম দীক্ষাম অশিক্ষয়ৎ। অর্থাৎ এখানে কি বলছেন, যিনি কৃষ্ণ প্রেমামৃত স্বয়ং আস্বাদন করিয়া এবং ভক্তগণকে আস্বাদন করাইয়া, এই আস্বাদ্য আস্বাদয়ন, আস্বাদ করে আস্বাদ করিয়ে ভক্তান কাদের, ভক্তগণকে প্রেম দীক্ষা অশিক্ষয়ৎ, অর্থাৎ তিনি প্রেম বিষয়ক শিক্ষা অর্থাৎ দিব্য জ্ঞান দান করে শিক্ষা দিয়েছিলেন। সচৈতন্য অর্থাৎ সেই চৈতন্য দেবকে আমি বন্দনা করি। হম, জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। আমি আপনাদের আগেও বলেছিলাম যে পঞ্চতত্ত্বের প্রতি অধ্যায়ের সূচনাতে পঞ্চতত্ত্ব সপার্ষদ গৌর ভক্তবৃন্দের জয়গান না করে কোনো অধ্যায় শুরু করেন না। তাই আমাদের গৌরীয় গুরুবর্গ পঞ্চতত্ত্ব না করে, না কীর্তন শুরুতে, সবটা শুরুতেই পঞ্চতত্ত্ব, ভোগ লাগাতে গেলে পঞ্চতত্ত্ব, হরিনামের মালা ধরতে গেলে পঞ্চতত্ত্ব, হ্যাঁ, যে কোনো সেবা পূজা করতে গেলে, কীর্তন ধরতে গেলে পঞ্চতত্ত্ব, গুরু আরতির আগে পঞ্চতত্ত্ব, তুলসী পরিক্রমার আগে পঞ্চতত্ত্ব, তুলসী আরতি করতে গেলে পঞ্চতত্ত্ব, সবটাই পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্ব বিনা কোনোদিন ভক্তি জগৎ সিদ্ধ হয় না। এইখানে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভুর বন্দনা সপার্ষদ পঞ্চতত্ত্বের বন্দনা করলেন। এই মতো মহাপ্রভুর অয়েন নীলাচলে ভক্তগণ সঙ্গে সদা প্রেম বিহ বলে, বর্ষান্তরে আইলা সব গৌড়ের ভক্তগণ, পূর্ববতে আসি কইল প্রভুর মিলন। এদিকে কি হলো, পুরী ধামে রথযাত্রায় এসে উপস্থিত হলো এবং সেই 1 বৎসর প্রতি বৎসর যে গৌড়দেশের ভক্তগণ শিবানন্দ সেনের নেতৃত্বে যে প্রতি বছরই আসেন, এইবারে সেই পূর্ব গৌড়ীয় ভক্তগণ পূর্ববৎ সবাই এসে মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। সর্বপ্রথম মিলিত হতেন কোথায়, নরেন্দ্র সরোবরের কাছে মিলন হতেন। মহাপ্রভু সকল ভক্তগুলো যখন পৌঁছে যেতেন তখন মহাপ্রভু সকলকেই নিজে মালা পরাতেন এবং তাদের কপালে চন্দন দিতেন, তাদের সঙ্গে আলিঙ্গন করতেন, তাদের সঙ্গে প্রেমের ব্যবহার করতেন, প্রীতির ব্যবহার করতেন, তাদের বাসার ব্যবস্থা করে রাখতেন, তাদের খাদ্যের ব্যবস্থা করে রাখতেন। মহাপ্রভু এইভাবে গৌড়ীয় ভক্তগণ শিবানন্দ সেনের নেতৃত্বে যখন পুরীধামে পৌঁছাতেন, মহাপ্রভু এই সেবাগুলি স্বয়ং করতেন। তাঁর সেবকদের দ্বারা, মহাপ্রভুর পার্শ্বদ যে সমস্ত সেবক বৃন্দ আদি, তাদের দ্বারা মহাপ্রভু এই ব্যবস্থাপনা করে রাখতেন। এদিকে কি হলো, তা সবার সঙ্গে আইলা কালিদাস নাম, কৃষ্ণ নাম বিনা তেহ নাহি কহে আন। হ্যাঁ, মহাভাগবত তেহ সরল উদার, কৃষ্ণ নাম সংকেতে চালায় ব্যবহার। অর্থাৎ কালিদাস নামে মহাপ্রভুর এক পার্ষদ ভক্ত ছিলেন। তিনি স্বয়ং এই বৎসর এই শিবানন্দ সেনের নেতৃত্বে তিনি এই সর্বপ্রথম রথযাত্রায় এসেছেন।
মহাভাগবত তেহ সরল উদার, কৃষ্ণ নাম সংকেতে চালায় ব্যবহার। অর্থাৎ কি, কৃষ্ণ নাম সংকেতে চালায় ব্যবহার, কৃষ্ণ নামের সংকেতের সহিত চির ধারাবাহিক কার্যাদি নির্বাহ করেন। অর্থাৎ প্রত্যেক দিনের যেমন ব্যবহার আদি যে সমস্ত সেবাগুলি সম্পাদন করেন, কৃষ্ণ নামের মধ্যে দিয়ে তিনি সমস্ত সেই নামের আস্বাদন, নাম যে নাম করতে গিয়ে যে ভাবের উদয় হয়, সেই ভাব অনুসারে সেই সংকেতে তাহার ব্যবহারগুলি চলতে থাকে। কৌতুকেতে তেহ যদি পাশক খেলায়, হরে কৃষ্ণ কৃষ্ণ করি পাশক চালায়। কি কথা বললো? অর্থাৎ যদি এই কালিদাস এমনই একজন ভক্ত ছিলেন, তার কথা বলতে গিয়ে, তার প্রশংসা গাইতে গিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বাইপাদ এখানে বলছেন, যদি কৌতুকেতে তেহ যদি পাশক খেলায়, হরে কৃষ্ণ কৃষ্ণ করি পাশক চালায়। যদি কোনোদিন এক কৌতুক করেও বা ইচ্ছা করেও যদি এই কালিদাসের মতো ভক্ত পাশা খেলা করে, পাশা খেলা একটা পাপ ও বৃত্তি, সেখানে যদি সে পাশা খেলে এবং হরে কৃষ্ণ করে পাশা চাল দেয়, পাশার চাল দেয়, তাও তথাপি তার দোষ হবে না। যেমন ওদিকে নিত্যানন্দ প্রভুর সম্বন্ধে মহাপ্রভু যখন শ্রীবাস পণ্ডিতকে পরীক্ষা করছিলেন, শ্রীবাস, তুমি এই নিত্যানন্দকে তোমার বাড়িতে রেখেছো, কোথাকার লোক, কি জাতি, কোনো কিছু জানে না, জানো না তুমি, তার কেন তুমি বাড়িতে ঠাঁই দিলে? মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে পরীক্ষা করছিলেন। হ্যাঁ, সেখানে শ্রীবাস পণ্ডিত হাসতে লাগলেন এবং মহাপ্রভুকে বললেন, প্রভু আপনিও স্বয়ং আমাকে পরীক্ষা করছেন তো? শুনে রাখুন, মদিরা যবনী যদি নিত্যানন্দ ধরে, জাতি প্রাণ ধর্মর সব নাশ করে, তথাপি মহার চিত্তে নহিব অন্যথা, সত্য সত্য তোমারে কহিলু এই কথা। সঙ্গে সঙ্গে মহাপ্রভু আলিঙ্গন করে জড়িয়ে ধরলেন শ্রীবাস পণ্ডিতকে। শ্রীবাস, নিত্যানন্দের প্রতি তোমার এতটাই বিশ্বাস, তুমি তো আমায় কিনে নিয়েছো শ্রীবাস, তুমি তো আমায় কিনে নিয়েছো, তাই আজ আমি তোমাকে বর দিচ্ছি, লক্ষ্মী যদি ভিক্ষা করে নগরে নগরে, তথাপি দারিদ্র তোর নহিবে কো ঘরে। এইরকম বর শ্রীবাস পণ্ডিতকে মহাপ্রভু দান করলেন। এখন হঠাৎ এই প্রসঙ্গটা কেন শুনলাম? যে কালিদাসের মতো ভক্ত যদি কৌতুক ছলে পাশা খেলা করে, তবু তার দোষ হয় না। এখানে শ্রীবাস পণ্ডিত নিত্যানন্দের পরিচয় দিতে গিয়ে যেমন বললেন, মদিরা যবনী যদি নিত্যানন্দ ধরে, নিত্যানন্দ যদি মদ খায়, নিত্যানন্দ যদি যুবতীকে গ্রহণ করে, তথাপি জাতি প্রাণ ধন মোর সব নাশ করে, তথাপি মহার চিত্তে নহিবন। এই কথা শুনেই মহাপ্রভু বিগলিত হয়ে গেলেন। শ্রীবাস পণ্ডিতকে পরীক্ষা করতে গেলে নিজেই হেরে গেলেন, শ্রীবাস পণ্ডিতের জয়গান হয়ে গেল। এইখানে তিনি বাধ্য হয়ে শ্রীবাস পণ্ডিতকে বরদান করেছিলেন। তাই এখানে কালিদাসের চরিত্র বর্ণন করতে গিয়ে তার চরিত্র কতটা উন্নত মানের, সেটা পাশা খেলার উদাহরণ দিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বাইপাদ তার চরিত্রের অপূর্ব অতিমর্ত চরিত্রের বর্ণন করলেন। রঘুনাথ দাসের তেহ হয় জাতি খুড়া, বৈষ্ণবের উচ্ছিষ্ট খাইতে তেহ হইলা বুড়া। অর্থাৎ এই কালিদাসের পরিচয় কি? এই কালিদাসের পরিচয় হলো রঘুনাথ দাস গোস্বামীর জ্ঞাতি খুড়া। হ্যাঁ, কাকা সম্পর্কে হয়, পাড়া প্রতিবেশী, জ্ঞাতি সম্পর্কে খুড়া হয়, কাকা হয়। গৌড় দেশে হয় যত বৈষ্ণবের গণ, সবার উচ্ছিষ্ট তেহ করিল ভোজন। তার জীবনের একটাই লক্ষ্য ছিল, হ্যাঁ, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর বননিষ্ঠ। তাই এই যে পদটার উপরে বিশ্বাস, তার বৈষ্ণবের উচ্ছিষ্টের উপরে এতটাই বিশ্বাস ছিল কালিদাসের, তার জীবনে প্রতিজ্ঞা ছিল, মহাপ্রভুর গৌড়দেশে যত ভক্ত আছে সকলের উচ্ছিষ্ট আমি পাবই পাবো, সকলের উচ্ছিষ্ট আমি গ্রহণ করব। সে ছলে বলে কলে কৌশলে, এনিহাউ যে কোনো প্রসেসে আমি সমস্ত গৌড়ীয় বৈষ্ণবগণের উচ্ছিষ্ট ভোজন করব। ব্রাহ্মণ বৈষ্ণব যত ছোট বড় হয়, উত্তম বস্তু ভেট লই না তাঁর ঠাঁই যায়। কি করতেন? প্রসাদ পাবার ছলটা করে, প্রসাদ পাবার জন্য কায়দা করতেন কি, উত্তম উত্তম বস্তু কিনে নিয়ে একবার তার বাড়িতে গিয়েই হাজির হবে কালিদাস। তার লক্ষ্য, মেন লক্ষ্য ওনার প্রসাদ পাবে, সেটা ওনার আসল লক্ষ্য প্রসাদ পাওয়া। আর তার বাড়িতে যাবে কি করে?
না উত্তম উত্তম ভালো ভালো দ্রব্য কিনে নিয়ে সকলের বাড়িতে তিনি হাজির হতেন। এক একদিন এক এক ভক্তের বাড়িতে হাজির হতেন। তার ঠাই শেষ পাত্র লয়েন মাগিয়া, কাহা না পায় তবে রহে লুকাইয়া। কারোর কাছ থেকে কৃপা করে তার শেষ পাত্র তিনি চেয়ে নিতেন, বা কেউ যদি না দিতে চাইতেন তাহলে তিনি সেখানে লুকিয়ে থাকতেন। যখন পাতাটা ফেলে দিতেন সেইখান থেকে তিনি সেই উচ্ছিষ্ট তিনি গ্রহণ করতেন। ভোজন করিলে পাত্র ফেলাই না যায়, ওই বলে দিল, ভোজন করিলে পাত্র ফেলাই না যায়, লুকাই না সেই পাত্র আনি চাটি খায়। এইরকম কালিদাসের প্রসাদের প্রতি প্রীতি ছিল। আমরা ভাত দেখি, ডাল দেখি, তরকারি দেখি, ঝাল হয়েছে দেখি, নুন হয়েছে দেখি, আমাদের কত রকমের জিহ্বার স্বাদ আমরা করি, কিন্তু সেখানে প্রসাদের প্রতি তার এতটাই আকৃষ্ট মন, তিনি জগৎকে শিক্ষা দেবার জন্য এসব ভগবানের বড় বড় পার্ষদ, হ্যাঁ, তারা শিক্ষা দেবার জন্য এসেছিলেন। প্রসাদের মহিমা বিস্তার করলেন মহাপ্রভু কালিদাসের দ্বারা। শূদ্র বৈষ্ণবের ঘরে যায় ভেট লই না। শূদ্র বৈষ্ণব, শূদ্র বৈষ্ণবের তো জাত নেই, তাহলে এখানে কৃষ্ণদাস কবিরাজ শূদ্র বৈষ্ণব বললো কেন? অর্থাৎ ব্রাহ্মণের ঘরের বৈষ্ণব, শূদ্রের ঘরের বৈষ্ণব, বৈশ্যের ঘরের বৈষ্ণব, ক্ষত্রিয়ের ঘরের বৈষ্ণব, এই সমস্ত পরিচয় দেওয়ার জন্য বলা হয়। কিন্তু কৃষ্ণ ভজনে নাহি জাতিকুলাদি বিচার, কৃষ্ণ ভজনের কোনো জাতকুলের বিচার নেই। কিন্তু কেন এখানে শূদ্র বলে উল্লেখ করলেন? এর রহস্য কি? রহস্য হলো, যার বাড়িতে যাচ্ছে সে তো শূদ্রের ঘর থেকে বৈষ্ণব হয়েছে, তবু তার ঘরে ভেট লুয়ে যাচ্ছেন কেন? তার উচ্ছিষ্ট পাওয়ার জন্য। তাহলে এখানে বৈষ্ণবের মহিমার কথাটাকে তুলে ধরলেন, কোন জাতকে হেয়তা দেখালেন কালিদাসের এই প্রসাদ ভোজনের ছলে। শুদ্ধ বৈষ্ণবের ঘরে যায় ভেট লইঙা, এই মতো তার উচ্ছিষ্ট খায় লুকাইঙা। ভুইমালি জাতি বৈষ্ণব ঝরু তার নাম, আম্র ফল লইঙা তেহ গেলা তার স্থান। একদিন কি করলেন এই কালিদাস, তিনি ভুইমালি জাতি, হ্যাঁ, বৈষ্ণব ঝরু ঠাকুর নামে এক বৈষ্ণবের ঘরে গিয়ে সুন্দর পাকা সুমিষ্ট আম কিনে নিয়ে উপস্থিত হলেন। আম্র ভেট দিয়া তার চরণ বন্দিলা, তার পত্নীরে তবে নমস্কার কইলাম। সেই ঝরু ঠাকুরের স্ত্রীকে প্রণাম করে তার কাছে সেই আমটা ভেট দিয়ে দিলেন। পত্নী সহিত তেহ আছেন বসিয়া, বহু সম্মান কইলা কালিদাসের দেখিয়া। হ্যাঁ, সেই পত্নীর সঙ্গে বসেছিলেন, সেখানে তিনি কালিদাসকে দেখে বহু প্রচুর সম্মান করলেন। ইষ্ট গোষ্ঠী কতক্ষণ করি তার শনি, ঝরু ঠাকুর কয়ে তাঁরে মধুর বচনে। আমি নিচ জাতি, তুমি অতিথি সর্ব উত্তম, কোন প্রকারে করিমু আমি তোমারও সেবন। অর্থাৎ তুমি তুমি উত্তম বৈষ্ণব, আর আমি নিচু জাতি ভুঁইমালি, আমি তোমাকে কিভাবে সেবা দিতে পারি? আজ্ঞা দেহ ব্রাহ্মণ ঘরে অন্ন লইঙা দেই দিয়ে, তাহা তুমি প্রসাদ পাও তবে আমি দিয়ে। হরে কৃষ্ণ, কথা বলো না কেউ, কি বলছে এখানে? তখন যখন বহুক্ষণ হয়ে যাচ্ছে, কি হলো? কে কথা বলছে? দয়া করে যিনি কথা বলছেন মিউট করুন। সমরেশ, কথা বলবেন না কেউ। এখন ঝরু ঠাকুর আর তার স্ত্রী দুজনে বসে আছে। কালিদাস এমন সময় গিয়ে পড়েছেন এবং সেখানে অনেকক্ষণ ধরে ইষ্টগোষ্ঠী ভগবানের কথা চলছে। এদিকে বেলা অধিক হয়ে যাচ্ছে। এখন বেলা অধিক হয়ে যাচ্ছে, তাহলে কালিদাসকে খেতে দিতে হবে। কিন্তু এইবারে তো কেউ যদি গিয়ে থাকে দুপুরবেলা, তাকে কি বলা যায় তুমি চলে যাও? একে তো বৈষ্ণব, তারপর ভেট নিয়ে এসেছে, তাই। এবং সে কালিদাসের চরিত্রটাও জানতেন, যে কালিদাস সকলের বাড়িতে ঘুরে ঘুরে বেড়ায় সকলের উচ্ছিষ্ট খাওয়ার জন্য। ঝরু ঠাকুর এটা জানতেন। তো ঝরু ঠাকুর মনে মনে করলেন, যতক্ষণ কালিদাস থাকবে ততক্ষণ আমরা খেতেও পারবো না, আর খেলেই ও কোনো রকমে আমাদের ছলে বলে কলে কৌশলে আমাদের প্রসাদ নেবে। অতএব ঝরু ঠাকুর কি করলেন? দৈন্য করলেন এবং বঞ্চন চেষ্টা, অর্থাৎ কালিদাসকে বঞ্চনা করার জন্য অমানিত্য মানদত্ত দুই গুণের প্রকাশ দেখালেন। তখন কি বলছেন দৈন্য করে? আমি নিজ জাতি,
তুমি অতিথি সর্ব উত্তম, কোন প্রকারে করিম আমি তোমারও সেবন। আমরা নিজ জাতি, তুমি উত্তম বৈষ্ণব, আমি কি করে তোমার সেবা করতে পারি? তবে এক কাজ করা যায়, আজ্ঞা দেহ ব্রাহ্মণ গড়ে অন্ন লই না দিয়ে, তাহা তুমি প্রসাদ পাও তবে আমি দিয়ে। অর্থাৎ তোমার জন্য এখন ব্রাহ্মণ ঘর থেকে অন্ন ভিক্ষা করে নিয়ে আসি, তাই তুমি সেই অন্ন প্রসাদ পাও, তাহলে আমার জীবনটা ধন্য হয়। এই কথা কে বললেন? এই কথা বললেন ঝলু ঠাকুর। তখন কালিদাস দৈনক্তি করে বৈষ্ণবের জাতি বুদ্ধি, এই যে জাতি বুদ্ধি দেখালেন যে ওই ঝলু ঠাকুর, তার উত্তর দিচ্ছেন কালিদাস। কালিদাস কহে, ঠাকুর কৃপা কর মোরে, তোমার দর্শনে আইনু মুই পতিত পামরে। তুমি একথা বলছো, আমার মতো পতিত পাপী তোমার মতো বৈষ্ণব ঠাকুরকে দর্শন করবার জন্য এসেছে। পবিত্র হইনু মুই পাইনু দর্শন, তোমার দর্শন করেই আমি পবিত্র হয়ে গেলাম। কৃতার্থ হইনু মোর সফল জীবন, আমি কৃতার্থ হয়ে গেলাম, আমার জীবনটাই সফল হয়ে গেল। এক বাঞ্ছা হয় যদি কৃপা করি করো, পাদ রজ দেহ পাদ মোর মাথে ধরো। একটা বাঞ্ছা আমার আছে, যদি তুমি কৃপা করে পূরণ করো, তোমার ওই পদরজ আমার এই মস্তকে তুমি দান করো। ঠাকুর কহে ওইছে বাদ কহিতে না জুয়ায়। ঝলু ঠাকুর বলছে, এরকম কথা বলো না, বলো না। আমি নিচ জাতি, তুমি সুসজ্জন রায়। আমি নিচ জাতি, আর তুমি কত উত্তম ঘরে জন্মেছ, তুমি উত্তম বৈষ্ণব, তোমার কথা, তোমার এইভাবে বলা সাজে না। তবে কালিদাস শ্লোক পড়ি শুনাইল, শুনি ঝলু ঠাকুরের বড় সুখ হইল। তখন এইবারে কালিদাস সেই উদাহরণটা দিচ্ছে, যে বৈষ্ণবের জাতের বিচারের জবাব দিচ্ছে হরিভক্তি বিলাসে। সেখানে বলছে যে ন মে অভক্ত চতুর্বেদী মত ভক্ত সপচ প্রিয়, তস্মৈ দেয়ং ততগ্রাহ্যং স চ পূজ্য যথা হি অহম। এটা কে বললেন? এইটা বললেন যে স্বয়ং হরিভক্তি বিলাসে বলছেন, ভগবান নিজেই বলছেন, ন মে অভক্ত চতুর্বেদী, ন মে অভক্ত চতুর্বেদী মদ ভক্ত সপচ প্রিয়। অর্থাৎ বলছে চতুর্বেদ পাঠী ব্রাহ্মণ, ন মে অভক্ত চতুর্বেদ, অর্থাৎ অভক্ত চতুর্বেদ পাঠকারী, চতুর্বেদ পাঠকারী অভক্ত ব্রাহ্মণের থেকে মদ ভক্ত সপচ প্রিয়। অর্থাৎ আমার ভক্ত যদি চণ্ডাল কুলেও জন্মগ্রহণ করে, সে আমার অত্যন্ত প্রিয়, কিন্তু অভক্ত চতুর্বেদ পাঠকারী চৌবে ব্রাহ্মণ, সে আমার অত প্রিয় নয়। তস্মৈ দেয়ং তত গ্রাহ্যং, অর্থাৎ তিনি দাতা, তিনি গ্রহিতা। অর্থাৎ ওই চণ্ডাল বৈষ্ণব যিনি শপথ গৃহে জন্মগ্রহণ করেছেন, ওই হলো প্রকৃত দাতা। তত গ্রাহ্যং, এবং ওই হলো গ্রহণকর্তা, অর্থাৎ তার দেওয়া বস্তু সচ পূজ্য যথাহি অহম। অর্থাৎ সেই চণ্ডাল ভক্ত, শপথ ভক্ত যখন আমাকে, আমার প্রিয় ভক্ত শপথ হলেও সে যদি আমার ভক্ত হয়, তাহলে সে যা দেয় আমি সেটা অতি আদরের সঙ্গে আমি গ্রহণ করি। এবং শুধু তাই নয়, সচ পূজ্য যথা হি অহম। অর্থাৎ কি, সে সচ, সেও পূজ্য, পূজিত হবে, যথা হি অহম। যথা মানে যেমন, হি মানে অবশ্যই, অহম মানে আমি। অর্থাৎ জগতের লোক আমাকে যেমন আদর করে পূজা করে, সেই রকম পূজা আমার ভক্ত যদি চণ্ডাল কুলেও জন্মগ্রহণ করে, সেও ততোধিক পূজা পাবার যোগ্য। এই কথা বললেন স্বয়ং হরিভক্তি বিলাস স্বয়ং ভগবান। এই কথা বলে কালিদাস থামলেন না, আবার ভাগবতের আরেকটি শ্লোকের উদাহরণ টানলেন। এই বৈষ্ণবের জাতির কথা বলেছিল বলে ঝলু ঠাকুর তার জবাব দিচ্ছেন। বিপ্রাদ দ্বিসর গুণা জুতাদ অরবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাত সপচং বরিষ্ঠম মন্যে তদ অর্পিত মনোবচন হিতার্থ, মন্যে তদ অর্পিত মনোবচন হিত অর্থ, প্রাণং পুনাতি সকুলং নত ভুরিমান। শ্রীমদ্ ভাগবতমের একটি মর্মান্তিক শ্লোক। সেখানে উল্লেখ করে কি বলছেন, এখানে পরিষ্কার ঘোষণা করছেন যে এই যে 26 নম্বর শ্লোকে কি বলছে ভগবান,
হরে কৃষ্ণ। 26 নম্বর শ্লোকটায় এখানে ভাগবতের মর্মান্তিক শ্লোক উচ্চারণ করলেন। কি বলছেন? বিপ্রা দ্বিশর গুণাযুত, অর্থাৎ ব্রাহ্মণ দ্বাদশ গুণযুক্ত ব্রাহ্মণ। দ্বাদশ গুণযুক্ত ব্রাহ্মণ কিরকম? দ্বাদশ গুণযুক্ত ব্রাহ্মণ যদি অরবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখা, অর্থাৎ এখানে কি বললেন? অরবিন্দ নাভ, অরবিন্দ নাভ মানে পদ্মনাভ, অরবিন্দ মানে পদ্ম, নাভ মানে নাভি। অরবিন্দ নাভ অর্থাৎ অরবিন্দ মানে পদ্ম, নাভ মানে নাভি, পদারবিন্দ, সেই অরবিন্দ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ পদ্মনাভের পদারবিন্দ বিমুখাত, অর্থাৎ ব্রাহ্মণ যদি দ্বাদশ গুণযুক্ত হয়, কিন্তু সেই দ্বাদশ গুণযুক্ত ব্রাহ্মণ যদি অরবিন্দ নাভ অর্থাৎ পদ্মনাভ, অরবিন্দ মানে পদ্ম, তাহলে সেই পদ্মনাভ তার পদারবিন্দ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিমুখ যদি হয়, ওর থেকে সপচং বরিষ্ঠম, অর্থাৎ আমার ভক্ত সপচ কুলে জন্মগ্রহণ করলেও সেই বরিষ্ঠ অর্থাৎ সর্বশ্রেষ্ঠ। মন্যে আমি মনে করি। কেন মনে করি? তদ অর্পিত মন বচনই হিত অর্থ, অর্থাৎ এই কারণেই সেই সপচ ভক্ত শ্রেষ্ঠ, সেই সেই ভক্ত আমার শ্রেষ্ঠ, সপচ কুলের উদ্ভূত সেই ভক্ত আমার সর্বশ্রেষ্ঠ, এটা আমি মনে করি। তদ অর্পিত, তদ অর্পিত মনোবচন, তদ অর্পিত মনোবচন অর্থাৎ তার দ্বারা অর্পিত, তদ অর্পিত মনোবচন, তার মনটা, মনটা অর্পিত হয়েছে, বচন তার বচনটাও অর্পিত হয়েছে, হিত অর্থাৎ তার সমস্ত চেষ্টা ভগবানের চরণে অর্পিত হয়েছে, অর্থ হিতার্থ অর্থাৎ চেষ্টা এবং তার অর্থ ভগবানে অর্পিত হয়েছে, প্রাণ তার প্রাণটাও ভগবানে অর্পিত হয়েছে, পুনাতি সকুলং, শুধু তাই নয়, পুনাতি সকুলং, সকুলং মানে স মানে নিজ, কুলং মানে কুল, যে সপচ বংশে জন্মেছে সেই বংশ পর্যন্ত পুনাতি মানে পবিত্র করতে সমর্থ এই ভক্ত, অর্থাৎ নতু ভুরিমান, ভুরিমান যুক্ত অর্থাৎ বিভিন্ন ক্রিয়াযুক্ত ব্রাহ্মণ আমার অত প্রিয় নয়, আর ভুরিমান বিশিষ্ট ব্রাহ্মণ তাহা করিতে পারেন না, অর্থাৎ ব্রাহ্মণ দ্বাদশ গুণযুক্ত ভুরিমান বিশিষ্ট ব্রাহ্মণও আমার প্রিয় নয়, কারণ তার তার মন, তার বচন, তার চেষ্টা, তার অর্থ, তার প্রাণ কোনোটাই ভগবানে পদ্মনাভ অর্থাৎ অরবিন্দ নাভ পদারবিন্দে অর্পিত হয় নাই। সেই জন্য মন্যে আমি মনে করি, এই কথাটা, এই কথাটা কে বলছেন? স্বয়ং, ভালো করে মন দিয়ে শুনবেন, এই শ্লোকটা কে বলেছে? এটা সপ্তম স্কন্ধের শ্লোক। কোনো এক সময় যুধিষ্ঠির মহারাজের রাজসভাতে নারদ মুনি এসেছিলেন। তো নারদ মুনি তখন কথা প্রসঙ্গে যুধিষ্ঠির মহারাজকে হরিকথা শ্রবণ করাচ্ছিলেন। কি প্রসঙ্গ বর্ণন করছিলেন? না, যখন যখন স্বয়ং হিরণ্যকশিপুকে ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করার পরে, হিরণ্যকশিপুকে বধ করার পরে যখন, আরে হিরণ্যকশিপুকে বধ করার পরে কি হলো ঘটনাটা? না, পৃথিবী টলমল টলমল করছে, ভগবানের সেই ভয়ঙ্কর ক্রোধযুক্ত অবস্থা দর্শন করে সমস্ত দেবতা পর্যন্ত চঞ্চল হয়ে পড়েছেন। সমস্ত দেবতাগণ চঞ্চলতা মানে ছটফট করছে, কিভাবে প্রভুর রাগকে ক্রোধকে প্রশমিত করা যায়। যদি না করা যায় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। চেষ্টা করে তখন দেবতাগণ তাড়াতাড়ি কি করলেন? লক্ষ্মী দেবীকে কোলে বসাবার চেষ্টা করলেন। লক্ষ্মী দেবী কোলে বসলেন, তথাপি নৃসিংহদেবের ক্রোধকে প্রশমিত করতে পারলেন। ব্রহ্মা আবার চিন্তা করলেন কি করা যায়, কি করা যায়। তখন প্রহ্লাদকে মাথায় হাত বুলে বললেন, বাবা তোমার জন্য প্রভু আবির্ভূত হয়েছে, তুমিই একমাত্র প্রভুর ক্রোধকে শান্ত করতে পারো। এইভাবে যখন প্রহ্লাদকে পাঠালেন, প্রহ্লাদ তখন স্তব করতে গিয়ে, ভগবানের স্তুতি করতে গিয়ে এই শ্লোকটাকেই বলেছিলেন। হ্যাঁ, ব্রাহ্মণ যদি দ্বাদশ গুণ যুক্ত হয় কিন্তু
পদ্মনাভ ভগবান শ্রীকৃষ্ণের পদারবিন্দের বিমুখ হয়, তার থেকে শপচ বরিষ্ঠম, সেই শপচ কুলোদ্ভূত বৈষ্ণব শ্রেষ্ঠ। কেন? মন্যে, এটাই আমি মনে করি। প্রহ্লাদ মহারাজ বলছেন মন্যে, এটাই আমি মনে করি হে প্রভু। কেন? তার মন, তার বচন, তার চেষ্টা, তার অর্থ, তার প্রাণ সব তোমাতে অর্পিত হয়েছে। ব্রাহ্মণের সেটা হয় নাই। পুনাতি সকুলং, এবং সে শপথ কুলে জন্মেও তার কুলকে সে ধন্য করেছে। নত ভুরিমানও, কিন্তু এই ভুরিমান বিশিষ্ট ব্রাহ্মণ সে করতে পারল না। এই শ্লোকটা প্রহ্লাদ মহারাজ স্তুতি করেছিলেন ভগবান নৃসিংহদেবকে, এবং এই শ্লোকটি নারদ মুনি যুধিষ্ঠির মহারাজের রাস্তায় কীর্তন করে যুধিষ্ঠির মহারাজকে উপদেশ প্রদান করেছিলেন। এই বলেও কালিদাস এখনো থামলেন না। কালিদাস আবারও বলতে লাগলেন ভাগবতমের ৩য় স্কন্ধে, অহোবত শপচ অত গরিয়ান, সেই শপথকে নিয়েই বলছেন। অহোবত শপচ অত গরিয়ান, যজ্জিহ্রাগ্রে বর্ততে নাম তুভ্যম, তেপুস্তপস্তে জুহুবু শশ্নুরার্যা, ব্রহ্মানুচূর্ণম ব্রহ্মানুচুর নাম গৃহ্ণন্তি যেতি। অর্থাৎ এই শ্লোকটি ভাগবতমের ৩য় স্কন্ধের শ্লোক। যখন দেবূতি কপিল সংবাদে ভগবান কপিল দেবকে যখন তার মাতা দেবূতি স্তবস্তুতি করছিলেন ভগবান জ্ঞান, তিনি দুই দিকে রয়েছেন। একাধারে তিনি জানেন আমার পুত্র, একাধারে তিনি স্বয়ং জানেন ইনি ভগবান। তাই সেই ভগবানের স্তুতি প্রসঙ্গে স্তুতি করেই বলছে, পুত্র জ্ঞানে না করে ভগবান জ্ঞান করে বলছে অহো বত। অহো মানে আহা, বত মানে আশ্চর্য। কি আশ্চর্য! শপচ অত গরিয়ান, শপচের শপচ হয়েও এতটাই শ্রেষ্ঠ। কারা? যজ্জিহ্বাগে বর্ততে নাম তুভ্যম, যজ্জিহ্বাগ্রে, যার জিহ্বার অগ্রে বর্ততে বর্তমান থাকে নাম তুভ্যম, হে ভগবান, যার জিহ্বায় এসে দেবূতি বলছেন, কপিল দেবকে বলছেন হে প্রভু, তোমার নাম যার জিহ্বায় উচ্চারণ হয়, সে যদি শপথ গুলো জন্মগ্রহণ করে, সে সকলের থেকে শ্রেষ্ঠ। অহোবত, কি আশ্চর্য ঘটনা! তেপুস্তপস্তে জুহুবু শশ্নুরার্যা, ব্রহ্মানুচূর্ণম নাম গৃহ্ণন্তি যেতে। অর্থাৎ যিনি যিনি তার জিহ্বাতে নাম গৃহ্ণন্তি যেতে, অর্থাৎ যিনি নাম গ্রহণ করেন, যে তোমার নাম উচ্চারণ করেন, যে তোমার নাম গ্রহণ করেন, তেপুস্তপস্তে, তার সমস্ত তপস্যা সম্পূর্ণ হয়ে গিয়েছে। জুহুবু, তার সমস্ত যজ্ঞ সুসম্পন্ন হয়ে গিয়েছে। শশ্নু, তার সমস্ত তীর্থে স্নান সুসম্পন্ন হয়ে গিয়েছে। ব্রহ্মানুচূর্ণম, তার সমস্ত বেদ পাঠ সুসম্পন্ন হয়ে গিয়েছে। এবং সেই সেই ব্যক্তি প্রকৃত আর্য, অর্থাৎ তাকে আর্য বলা চলে। আর্য কাকে বলে? আর্য, তাকেই আর্য বলা যায়। আমরা ছোটবেলা ক্লাস 2-তে পড়েছি আর্য এবং অনার্য। আর্য শব্দের অর্থ হলো যারা জীবনের মূল্যবোধ বোঝে, অনার্য যারা জীবনের মূল্যবোধ বোঝে না। এখানে আর্য শব্দের অর্থ হচ্ছে যিনি শুদ্ধ, যিনি সদাচারী, যিনি আত্মতত্ত্বজ্ঞানী, যিনি ভগবানের সুখবিধান কার্যে তৎপর, আরো অনেক, যিনি শান্ত, যিনি ধৃতব্রত, যিনি স্থির, যিনি বিকারমুক্ত, এইরকম বহু গুণে গুণান্বিত ব্যক্তিকে আর্য বলে অভিবাদন করা যায়। এখানে স্বয়ং হ্যাঁ মাতা দেবহূতি তাদেরকে আর্য বললেন, যারা নিরন্তর হে ভগবান তোমার নাম জিহ্বাগ্রে উচ্চারণ করেন। আজকের এই 3টি শ্লোক আমরা পরপর আস্বাদন করলাম 27 নম্বর পর্যন্ত। আজকের আমরা, এখন কেউ দণ্ডবত দেবেন না, সকলের কাছে অনুরোধ, আমি যতক্ষণ না বলবো কেউ দণ্ডবত দেবেন না। এই পর্যন্ত আজকে আমি হরিকথার বিশ্রাম রাখলাম। আগামীকাল আমরা 28 নম্বর প্রয়ার থেকে শ্রবণ শুরু করব। তার আগে আমার কথা যে প্রত্যেক দিনে আমি যখন পাঠ শেষ করব, তৎক্ষণাৎ আপনারা যেন মুখিয়ে থাকেন দণ্ডবাদ দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য। কিন্তু 2 মিনিট 5 মিনিট, কোনোদিন 5 মিনিট 10 মিনিট আগে শেষ হয়ে যাবে, কোনোদিন হয়তো আজকেরই 10টা 2 হয়ে গেল, এরকম হতেও পারে। কোনোদিন প্রসঙ্গক্রমে আজকে 3টে শ্লোক যে কালিদাস ঠাকুর বললেন, পুরো 3টাকে কভার করবার জন্য আমি এটাকে বললাম। যে ঝরু ঠাকুরের প্রশ্নের উত্তর দিলেন, হ্যাঁ, সেই প্রশ্ন কালকের আমরা এই 3টা কথা, হ্যাঁ, আপনারা কালকে আস্বাদন কি 3টে শ্লোক আপনারা
যদি কারোর মনে থাকে, যদি নোট করে থাকেন, কালকের যদি আপনাদের কারোর শোনাবার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই ক্লাসটা ভালো করে মনে রাখবেন এবং আমাকে শোনাবেন। আমি কালকে শুনতে চাই এই যে হরিভক্তি বিলাসে কি বলেছেন এবং ভাগবতে প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবকে স্তুতি করতে গিয়ে কি বলেছেন এবং মাতা দেবহূতি ভগবান কপিল দেবকে স্তুতি করতে গিয়ে কি বলেছেন। আজকের যেটা পড়ানো হলো, কালকের আমি আপনাদের মুখ থেকে এটা শুনতে চাই কোন কোন ভক্ত বলবেন। আমি কালকের পাঠ একটু কম করে এইটাকে আমি শুনতে চাই আপনাদের মুখ থেকে। যদি কেউ বলতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপে কালকে আপনারা আপনাদের নিজেদের নামটাকে পাঠাবেন যে মহারাজ আমি আজকের এই শ্লোকটা এই 3টে শ্লোক আমি বলতে চাই। কালকে তাদেরকে আমি সুযোগ দেব এই শ্লোক 3টের অর্থ বলার জন্য। হরে কৃষ্ণ। আর আমি যতক্ষণ না বাঞ্ছাকল্পতরু বলবো তার আগে কেউ দণ্ডবত 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 করবেন না। আমি বাঞ্ছাকল্প দেওয়ার পরেই আপনারা দণ্ডবত বলতে পারবেন। হরে কৃষ্ণ। এই পর্যন্ত আজকের বিশ্রাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। ধন্যবাদ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ, সকল দণ্ডবত প্রণাম ভক্তবৃন্দের মহারাজ। চরণে দণ্ডবত। হরে ধন্যবাদ আপনারা সবাই বুঝতে পারছেন তো? ক্লাস বুঝতে পারছেন? মহারাজ দণ্ডবত প্রণাম। গুরুদেব দণ্ডবত প্রণাম। প্রশ্ন আরেকবার বলুন। ধন্যবাদ মহারাজ। 3টি প্রশ্ন আরেকবার বলুন। 3টে প্রশ্ন আমি যেটা কালিদাস ঠাকুর ধরু ঠাকুরের প্রশ্নের উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, যে আমি নিচু জাতি, তুমি উচ্চ বংশে জন্মগ্রহণ করেছো, আমি তো তোমার সেবা করতে যোগ্য নই। তার উত্তরে হরিভক্তি বিলাস থেকে একটা শ্লোক বললেন। আর ভাগবতের 7ম স্কন্ধে প্রহ্লাদ মহারাজ সেটাকে এর বললেন এবং মাতা দেবহূতি 3য় স্কন্ধে ভগবান কপিল দেবকে স্তুতি প্রসঙ্গে বললেন। ওই ওই নিচু জাতির কথা বললেন, অর্থাৎ শপথ কেন শ্রেষ্ঠ হয়, যে শপথ খুলে জন্মগ্রহণ করেও শ্রেষ্ঠ হয়, তার 3টা আজকে পড়ানো হলো। কারা কারা শ্রবণ করেছে কালকে সেটা পরীক্ষা নেওয়া যাবে, কালকে বোঝা যাবে কিরকম পড়াশোনা করছে। হরে কৃষ্ণ। দণ্ডবত। মহারাজ দণ্ডবত। ধন্যবাদ মহারাজ। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। হ্যাঁ, প্রণাম। রাধে। হ্যাঁ মহারাজ, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ ধন্যবাদ। সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ। ধন্যবাদ, ধন্যবাদ। মহারাজ আপনি ফিরেছেন? এখনো ত্রিপুরা থেকে ক্লাস করছি। ও আচ্ছা, হরে আর কৃষ্ণ। আরেকটা বিশেষ ঘোষণা তোমরা সবাই শুনে নাও, আমি একবার বলে দিচ্ছি। 9 তারিখ 10 তারিখ আমি ট্রেনের মধ্যে থাকবো, ট্রেনের মধ্যে নেটওয়ার্ক গন্ডগোল হবে। 9-10 আমি ক্লাস করতে পারবো না, কিন্তু 11 তারিখ তোমরা সবাই প্রবেশ করবে, এটা যেন মনে থাকে। কি বললাম? আমি 9 তারিখে ট্রেনে উঠবো, 10 তারিখে আমি তখন রাত হয়ে যাবে নামতে। 9-10 দুদিন আমার পক্ষে ক্লাস করা সম্ভব হবে না। আমি করলেও করতে পারি, কিন্তু ট্রেনের মধ্যে নেটওয়ার্কের ডিস্টার্ব হবে। ঠিক কিনা বলো? সেটা যদি করা যায়। হ্যাঁ মহারাজ, ট্রেনে ডিস্টার্ব হবে তো। হ্যাঁ, ট্রেনের মধ্যে ডিস্টার্ব হবে। আমি 9-10 দুদিন ট্রেনের মধ্যেই থাকবো। সেই জন্য আমি দুঃখিত, আমি ক্লাস বন্ধ করতে চাই না, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও করতে হবে আমাকে। হ্যাঁ মহারাজ, হ্যাঁ কি করব। ক্লাসগুলো বোঝা যাচ্ছে তো? হরে কৃষ্ণ। হ্যাঁ মহারাজ। যারা রয়েছে তোমরা সবাই বুঝতে পারছো ক্লাসগুলো? হ্যাঁ, ধন্যবাদ। আপনি এত সুন্দর জলের মতন করে বোঝান, বুঝতে কোনো অসুবিধা হয় না। আচ্ছা, ঠিক আছে। ঠিক, হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ। মহারাজ দণ্ডবত।